আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপওয়ার্ক টিউটোরিয়ালের আজকের পর্বে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপওয়ার্কের টাইম ট্র্যাকিং যে সফটওয়্যারটি আছে বা টিম সফটওয়্যার সেটি ইউজ করতে হয়। এর জন্য আমাদেরকে প্রথমে সফটওয়্যারটি আপওয়ার্কের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড লিঙ্কটি হচ্ছে এখানে। আপওয়ার্কে আপনার প্রোফাইলে প্রবেশ করার পর আপনি যখন হোমে থাকবেন, অর্থাৎ এখানে দেখুন upwork.com/findwork হোম, এই অবস্থায় যখন থাকবেন আপনি এখান থেকে দেখুন আপনার নিচের দিকে ডাউনলোড টাইম ট্র্যাকার, এই লিঙ্কে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোডের জন্য আপনাকে ডাউনলোড করতে দেবে। এখান থেকে আপনি ডাউনলোড আপওয়ার্ক টিম অ্যাপ ফর উইন্ডোজ বাটনে ক্লিক করলাম। এরপর এটিকে সেভ দেব। এখন এটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে শো করছে যে 3 মিনিট সময় লাগতে পারে ডাউনলোডের জন্য। তো আমরা ইতিমধ্যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে রেখেছি। আমরা সেখান থেকে ইউজ করতে পারি, অথবা এটি ডাউনলোড শেষ হলে আমরা এখান থেকে শুরু করব আবার। আমাদের সফটওয়্যারটি ইতিমধ্যে ডাউনলোড করা শেষ হয়ে গেছে। দেখুন এখানে সফটওয়্যারটি আছে আপওয়ার্ক সেটআপ। এখন আমরা এই সফটওয়্যার, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ওডেস্ক সেটআপ আর একটি হচ্ছে আপওয়ার্ক সেটআপ। আপনারা জানেন যে আপওয়ার্কের পূর্বের নাম ছিল এক সময় ওডেস্ক। সে কারণে আমরা আগে ওডেস্ক সেটআপটি ইউজ করতাম, কিন্তু যখন নাম চেঞ্জ হয়ে আপওয়ার্ক হয়ে গেল তখন আমরা আপওয়ার্ক সেটআপটি ইউজ করছি। তো এখন আমাদেরকে সেটআপ করতে হবে। এই জন্য এই সফটওয়্যারটিতে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে রান আসলে আপনারা রানে ক্লিক করবেন। এরপর সফটওয়্যারটি সেটআপ হতে এই পর্যায়ে আপনাদেরকে যে পাথ যা আছে আমরা সেটি ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিলাম। ইনস্টলে ক্লিক করলাম। এখন সেটআপ শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি এখানে আছে। এখন আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা এখন এখানে ইউজার নেম দিচ্ছি। আমরা এখানে পাসওয়ার্ডটি দিলাম, ইউজার নেম দিলাম, এবং আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি লগ ইন হচ্ছে, এটি কাজ করছে এই মুহূর্তে। এটি ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কত দ্রুত লগ ইন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপওয়ার্কের টিমে লগ ইন হলো। এখন এখানে দুটি পার্ট আছে এই সফটওয়্যারটির, এখানে একটি পার্ট এবং এখানে আরেকটি পার্ট। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই পার্টটি, যেখানে সিলেক্ট এ কন্ট্যাক্ট লেখা আছে, এবং এই পার্টটি আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, যে মেসেজ পার্টটি। সুতরাং আমরা মেসেজ পার্টটি এখান থেকে ক্লোজ করে দেব এবং আপওয়ার্কের যে স্টার্ট কন্ট্যাক্ট এই পার্টটি আমরা রেখে দেব। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে একটি কন্ট্যাক্ট আছে, ওয়েব টাস্ক অ্যাসিস্ট্যান্ট লোকাল মিকা এসইও। এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করার আগে একটু দেখতে পারি যে এখানে একটি বাটন আছে যেখানে আমার নাম শো করছে। তো এই যে বাটনের কাজ, এটি আমরা পরে দেখব। আমরা প্রথমে দেখব যে টাইম ট্র্যাকিংটা কিভাবে করতে হয়।
এই জন্য আমাদেরকে যে কন্ট্রাক্টটি আছে আমাদের এই কন্ট্রাক্টে ক্লিক করতে হবে এবং এরপরে যে কন্ট্রাক্টে আমরা ঢুকলাম, যদি আপনার একাধিক কন্ট্রাক্ট থাকে তাহলে আপনার ওখানে একাধিক দেখতে পাবেন। এখন দেখুন আপনারা এখানে বলা হচ্ছে যে হোয়াট আর ইউ ওয়ার্কিং অন, এবং এখানে অফ লেখা আছে, অর্থাৎ এখন টাইম ট্র্যাকিং শুরু হয়নি। তো আপনারা যে কাজটি করবেন সেই কাজটি এখানে মেমো হিসাবে আপনারা লিখে রাখবেন। আমি এখানে হয়তো একটি মেমো দিতে পারি, অথবা আপনি যে কাজটি করবেন, যেমন আমি হয়তো এখন একটি কাজ করব যে কন্ট্যাক্ট ইনফো রিসার্চ, কন্ট্যাক্ট ইনফো রিসার্চ, এটা লিখে আমি যে কাজটি করছি লিখে এখানে আপডেট মেমোতে ক্লিক করতে হবে। এখন মেমোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে এইখানে যে অন অফ যে বাটনটি আছে এখানে ক্লিক করে করার সঙ্গে সঙ্গে আমাদের টাইম ট্র্যাকিংটা শুরু হবে। আমি এখন ক্লিক করছি এখানে, দেখুন এখানে এখন অন লেখা আসছে, অর্থাৎ এখানে টাইম ট্র্যাকিংটা শুরু হয়ে গেল। তো এখন আপনারা দেখুন যে এখানে একটি স্ক্রিনশট নেবে। টাইম ট্র্যাকিংটা কাজ হচ্ছে যে স্ক্রিনশট নেওয়া, অর্থাৎ আপনি যে কাজ করছেন সে এই মুহূর্তে কি কাজ করছেন সেটি যেন আপনার ক্লায়েন্ট দেখতে পায়, তার একটি প্রমাণস্বরূপ স্ক্রিনশট নেওয়া হয় প্রতি 10 মিনিটে একবার করে। আমি যখনই এটা অন করলাম, এখন দেখুন এখানে স্ক্রিনশট নিচ্ছে এই মুহূর্তে, যে স্ক্রিন ক্যাপচার, এবং এটি আপনারা দেখবেন যে প্রতি 10 মিনিট পর পর এখানে শট নেবে। তো এই হচ্ছে মূলত টাইম ট্র্যাকিং এর কাজ। এখন একটি শট আমাদেরকে নিয়েছে এখানে, আর আপনারা যখন টাইম ট্র্যাকিং শেষ করবেন, অর্থাৎ আপনাদের কাজ শেষ করবেন, তখন আপনারা এইটিকে আবার অফ করে দেবেন। এই অনে ক্লিক করে, যেটা অন ক্লিক করলে অফ হয়ে যাবে এটি। এখানে এখন আমি এটা অফ করে দিলাম। এখন টাইম ট্র্যাকিং বন্ধ, এবং সবশেষে আমাদেরকে এখান থেকে এক্সিট করে বের হতে হবে, এক্সিট। তা এই হচ্ছে মূলত আমাদের টাইম ট্র্যাকিং এর যে কাজটি। আশা করছি আপনারা নতুন কোনো কন্ট্যাক্ট পেলে বা আপনাদের প্রথম যে কন্ট্যাক্টটি পাবেন সেক্ষেত্রে আপনাদের টাইম ট্র্যাকিং করতে কাজে লাগবে। আর একটি বিষয়, যে টাইম ট্র্যাকিংটা করতে হয় যখন আপনারা কোনো আওয়ারলি বেসিস কাজ করবেন, অর্থাৎ ঘন্টা বেসিসে আপনারা যখন কাজ করবেন, তখন আপনাদের এই টিম সফটওয়্যারটি বা টাইম ট্র্যাকিং এর সফটওয়্যারটি প্রয়োজন হবে। আর যদি আপনারা ফিক্সড প্রাইসে কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে টাইম ট্র্যাকিং করতে হবে না, তখন কাজ শেষ করার পরে কাজটি সাবমিট করলে হবে। তো আজকের এতটুকু রাখছি। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে, এবং এই টিউটোরিয়ালের জন্য একটি থামস এবং আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল বা টুইটার অ্যাকাউন্ট, এগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনারা আপডেট পেতে পারেন। আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ।